ভারতের উত্তর পূর্বে পাহাড়ের মাঝে লুকিয়ে আছে এক অন্যরকম পৃথিবী, এক এমন জায়গা যেখানে প্রকৃতি, ইতিহাস আর সংস্কৃতি একসাথে তৈরি করেছে এক অনন্য সৌন্দর্য। এটাই নাগাল্যান্ড, দ্য ল্যান্ড অফ ফেস্টিভ্যালস। 16টিরও বেশি নাগা ট্রাইবের রঙিন সংস্কৃতি, হাজার বছরের ট্রাইবাল ট্র্যাডিশন আর এক ভিন্ন ধরনের খাদ্যাভাস এই নাগাল্যান্ডকে করে তুলেছে ভারতের সবচেয়ে ভিন্ন, কালচারালি রিচ রাজ্যগুলির একটি। ইতিহাসের পাতা উল্টোলেই বিশেষভাবে লেখা আছে নাগাল্যান্ডের প্রাণকেন্দ্র কোহিমার কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পাহাড়ি শহরই ছিল যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে আজও বেঁচে আছে সাহস আর আত্মত্যাগের স্মৃতি। আর নাগাল্যান্ডের হৃদয় জুড়ে লুকিয়ে আছে স্বপ্নের মতো ভ্যালি, যাকে বলা হয় নর্থ ইস্টের ভ্যালি অফ ফ্লাওয়ার্স, যার এন্ডলেস গ্রিন ল্যান্ডস্কেপ আর নিস্তব্ধ প্রকৃতির মাঝে এই জুকু যেন সত্যি পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। তো চলো বন্ধুরা, ঘুরে দেখি নাগাল্যান্ডের সেই অজানা সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি আর ব্রেথ ট্রেকিং ল্যান্ডস্কেপ। আজ 17ই মে, রবিবার, নর্থ ইস্টের 7 সিস্টার্সের নাগাল্যান্ডের প্রবেশদ্বার দিমাপুর থেকে তোমাদের আবারও স্বাগতম। নাগাল্যান্ড সিরিজের এটি দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে তোমরা দেখেছো আমি পৌঁছে গেছি বিবেক এক্সপ্রেস করে এই হোটেলে। গতকালকে আমি চেক ইন করেছিলাম এবং রাত্রিটা এখানে রেস্ট করে সুন্দরভাবে কাটিয়ে আজকে এখান থেকে আমি চলবো কোহিমা। রেডি পুরো। এই হচ্ছে হোটেল ওরিয়েন্টের রিসেপশন, তার সামনের বিস্তীর্ণ জায়গা। তোমরা ডিমাপুর আসলে হোটেল এখানে থাকতে পারো, মাত্র 600 টাকায় তোমরা সিঙ্গেল রুমে বেড পেয়ে যাবে। হোটেলের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। এখন আমার চেক আউট টাইমিং এখান থেকে, হ্যাঁ বলি, चेक आउट टाइम 12 बजे होगा। 12 বাজে তো হতে হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি কালকে যখন বুকিং করেছিলাম এটাই বলেছিল যে চেক আউট টাইমিং কিন্তু সকাল 12টায়। তবে আমি যেহেতু এখান থেকে যাবো কোহিমা, আমি সকাল সকাল চেক আউট করে এখন শেয়ার গাড়ি ধরতে হবে আমাকে 606। হ্যাঁ হ্যাঁ, এই ছিল আমার হোটেল ওরিয়েন্ট। এর আগের পর্বে তোমরা দেখেছো এখানে এসে কীভাবে উঠেছিলাম। আর এর লোকেশন বলতে গেলে রাস্তার এপাশে দেখতে পাবে কমিশনার পুলিশ, তার বিল্ডিং, তারই অপোজিটে। এখান থেকে আমি আস্তে আস্তে আগে চলেছি দিমাপুর যে স্টেশনের দিকে। এখন দেখতে পাচ্ছি যে রাস্তার দুপাশের যে দোকানগুলি সেগুলি কিন্তু এখনও খোলেনি, বন্ধ। গতকাল রাত্রে আমি এখানেই রাত্রে খাবার খেয়েছিলাম। নাগাল্যান্ডের প্রবেশদ্বার এই দিমাপুর। এটি হচ্ছে প্লেনে, যেমনটা হচ্ছে শিলিগুড়ি বা এনজেপি সমতলে, তেমনই এখান থেকে কোহিমার ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার। যাওয়ার জন্য সময় লাগবে প্রায় বাসে 3 ঘন্টা কাছাকাছি এবং শেয়ার গাড়িতে গেলে প্রায় 1.5 ঘন্টা। হোটেল থেকে স্টেশনের দূরত্ব হচ্ছে 1.5 মিনিট মতো। আমি এই দিকটা দিয়ে হেঁটে এলাম, 1 মিনিটও আসেনি, এসে পৌঁছে গেলাম। এই দেখো ট্যুরিস্ট লজ, এটি হচ্ছে সরকারি হোটেল। এখানেও কিন্তু তোমরা মাথাপিছু 600 টাকা দিয়ে কিন্তু থাকতে পারবে, তবে বর্তমানে এটি বন্ধ আছে লেটেস্ট আপডেটের কথা বলতে গেলে। ওটি দিমাপুর রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বার এবং তারই পাশে, একদমই পাশে আছে নাগাল্যান্ড স্টেট ট্রান্সপোর্ট। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি দিমাপুরের বাস স্ট্যান্ড চত্বর। এখান থেকে তোমরা নাগাল্যান্ডের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস পেয়ে যাবে। তবে আজকে রবিবার, দুর্ভাগ্যবশত আজকে বাস বন্ধ। নাগাল্যান্ড আসলে সবার প্রথমে যেটি প্রয়োজন সেটি হচ্ছে আইএলপি, ইনার লাইন পারমিট। এই আইএলপি পাওয়া কিন্তু খুবই সহজ ব্যাপার। তোমরা গুগলে গিয়ে সার্চ করো নাগাল্যান্ড আইএলপি, প্রথমে যে অপশনটি আসবে সেখানে ট্যাপ করো এবং ট্যাপ করার পরে ডোমেস্টিক ট্যুরিস্ট সিলেক্ট করার পরে ফোন নম্বর দিয়ে ওটিপি যাবে এবং নিজের যে ডিটেলস সেগুলো দিয়ে ফিল আপ করো। ফর্ম ফিল আপের সময় নাগাল্যান্ডে কোন কোন জেলা তোমরা ঘুরছো সেগুলো টিক করতে হবে এবং লাগবে হচ্ছে হোটেল এবং হোটেলের ফোন নম্বর। তার জন্য আমি আজকে যে হোটেলে ছিলাম সেই হোটেলের নম্বর এবং নাম আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, বা আমি কোহিমা যাওয়ার পরে যে হোমস্টে যাব তার নাম, ফোন নম্বর ডিসক্রিপশন দিয়ে রাখবো, তোমরা সেগুলি পেস্ট করতে পারো। নাগাল্যান্ডের আইএলপির জন্য তোমার খরচ হচ্ছে 200 টাকা এবং ভ্যালিডিটি 1 মাস। এই 1 মাসের মধ্যে তোমরা ঘুরে ফিরে যেতে পারো। এই দেখো পৌঁছে গেছি দিমাপুর স্টেশন চত্বর। প্রথমে যেটি লক্ষ্য করলাম নো পার্কিং, ফাইন হচ্ছে 500 টাকা। এই দিমাপুর থেকে আমার ইচ্ছে ছিল একেবারে স্বল্প খরচে কোহিমা যাব, মাত্র 120 টাকায় বাসে করে যাব। তবে আজকে রবিবার হওয়ায় বাস বন্ধ। এই ইনফরমেশনটা আমার কাছে ছিল না। তোমরা যারা আসছো অবশ্যই মাথায় রাখবে এটি। 6 জনে যাওয়ার জন্যও গাড়ি আছে বা ছোটো গাড়ির বন্দোবস্ত আছে। সব গাড়িতে কিন্তু দিমাপুর থেকে কোহিমা ভাড়া হচ্ছে 330 টাকা। দিমাপুর থেকে কোহিমা যাওয়ার জন্য তোমাদের বাস বা গাড়ি ধরার জন্য এই দিমাপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি আসতে হবে। তাই তোমরা চেষ্টা করবে দিমাপুর নামার পরে হোটেলটি দিমাপুর স্টেশনের আশেপাশে নেবার। দিমাপুর থেকে সরাসরি বাস বা কোনো শেয়ার ট্যাক্সি কোহিমা সিটিতে নিয়ে গিয়ে পৌঁছায় না। এরা সবাই গিয়ে নামিয়ে দেবে কোহিমা আইএসবিটি পর্যন্ত ভাড়া হচ্ছে 330 টাকা। আইএসবিটি থেকে গিয়ে আবার গাড়ি চেঞ্জ করে সিটিতে যেতে হবে। বাসে তো যেতে পারলামই না,
সেই কারণে ঠিক করলাম যে না, ছোটো গাড়িতে যাব। বড় যে লাগেজ ছিল সেটি পিছনে ডিকিতে দিয়ে দিয়েছি এবং সামনের সিটে বসে গেছি। এখান থেকে তোমাদের ভালো ভালো ভিউ দেখাতে পারবো। ডিমাপুরের হাইট মাত্র 476 ফুট। এই 476 ফুট থেকে এই গাড়ি করে আমরা পৌঁছে যাব 4738 ফুট উচ্চতায়। শেয়ার গাড়িতে যাবার এটা হচ্ছে ব্যাপার। গাড়ি যতক্ষণ না পূর্ণ হবে ততক্ষণ কিন্তু গাড়ি ছাড়বে না। আজকে রবিবার, লোকজনও দেখতে পাচ্ছি কম, গাড়ি পূর্ণ হতে কিন্তু সময় লাগবে। রাস্তার ধারে সব লিচু বিক্রি হচ্ছে, সব লাইন করে বসে আছে। সকাল 9:30টায় যাত্রা শুরু করে মিনিট 10 এরকম সমতল রাস্তায় আসার পরে এবার আস্তে আস্তে পাহাড়ের রাস্তায় উঠছি আমরা। এখান থেকে কোহিমা 54 কিলোমিটার। দাদা খুব ভালো বাংলা বলতে পারে, এটা সৌভাগ্য যে এসে। না না, আমি বাংলায় স্টুডেন্ট। আচ্ছা, আসামের শিলচর বাড়ি। হ্যাঁ, 45 বছর ধরে নাগাল্যান্ডে গাড়ি চালাচ্ছে। আমি 16 বছর আমার বয়স থেকে এখানে। 16 বছর বয়স থেকে গাড়ি চালাচ্ছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন বৃষ্টি কেমন হচ্ছে উপরে? বৃষ্টি তো কোনো গ্যারান্টি নাই, হবে কি না হবে। আজকে রবিবার, সেই কারণে রাস্তা পুরো ফাঁকা, হনহনিয়ে চলছে আমরা সামনের দিকে। দাদা বলছিলেন যে শনিবার দিনকে নাগারা উপর থেকে কোহিমা থেকে নিচে নেমে আসে এবং ম্যাক্সিমাম জনের কিন্তু এখানে ডিমাপুরে ঘর আছে, এখানে এসে রেস্ট করে বা ঘোরাঘুরি করে এবং সোমবার দিনকে আবার ডিমাপুর থেকে কোহিমাতে উঠে যায়। সোমবার দিনকে যাওয়ার সময় একটু ভিড় হয় এবং শনিবার দিনকে নামার সময় বেশি ভিড় হয়। এখান থেকে কোহিমা কতটা টাইম লাগবে? আর 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। রাস্তা যেমন সুন্দর, চারপাশে প্রকৃতিও তেমনই সুন্দর, খুব সুন্দর লাগছে দেখুন। আমরা যাত্রা শুরু করেছিলাম সকাল 9:30। ঘড়িতে এখন সময় 10:14। অর্ধেক রাস্তায় এলাম এবং এখানে এসে কিছুটা রেস্ট, মিনিট 10 সময় দিল টয়লেট করার জন্য। এই জায়গার নাম হচ্ছে ফেরিমা। আর পাশে দেখছিলাম একটা গ্রাম চলে যাচ্ছে, গ্রামটার নাম হচ্ছে কি সাকিফেটো ভিলেজ। উদ্ঘট টাইপের নাম, মানে উচ্চারণ করতে গিয়ে কষ্ট হচ্ছে। সাকিফেটো ভিলেজ। এরকম রাস্তার ধারে বিভিন্ন রেস্তোরাঁ আছে, তার মধ্যে যে কোনো একটা রেস্তোরাঁয় যাব। খাবার কিন্তু দেখে শুনে খেতে হবে, এখানে সব রকম খাবার দাবার পাওয়া যায়। আচ্ছা, এই হচ্ছে ত্রিপুরেশ্বরী নিতাই হোটেল। এই হচ্ছে হোটেল। এখানে দেখতে পাচ্ছি রাইস উইথ মাটন 300, চিকেন হচ্ছে 250, এরকম বিভিন্ন দাম আছে। মাছ 200, অমলেট 160, প্লেন রাইস 120। দেখো এখান থেকে কি সুন্দর ভিউ আছে, খুব ভালো লাগছে দেখতে। সকালবেলা পেয়ে গেছি পুরি সবজি, পুরি সবজিটাই নিলাম, ভালো লাগছে পুরি সবজি। তার সঙ্গে নিয়েছি রসগোল্লা। এই খাবারগুলো পাচ্ছি যখন, খাওয়াই যাক। এর চেয়ে তো ভাত খেয়ে নিলে ভালো হতো। 3 পিস পুরি, সবজি এবং 2 পিস রসগোল্লা, 90 টাকা নিল। এখানে রসগোল্লা 20 টাকা করে পিস। স্পিডে যাচ্ছে প্রচুর। সে জায়গায় যদি সবজি ভাত খেতাম 120, আর যদি অমলেট দিয়ে ভাত খেতাম 160। সকাল 9:30 যাত্রা শুরু করে ঘড়িতে সময় এখন সকাল 11:25। আমরা এসে পৌঁছে গেলাম কোহিমার ISBT, ইন্টারস্টেট বাস টার্মিনাস কোহিমা। ডিমাপুর থেকে শেয়ারে আসলে বাস বা শেয়ার গাড়ি এই অবধি আসবে, এরপরে আবার গাড়ি চেঞ্জ করে তারপর কোহিমা সিটিতে যেতে হবে। এই যে ISBT, কোহিমা ISBT, এখান থেকে তোমরা যদি কোহিমা সিটিতে যেতে চাও বিভিন্ন রকম মাধ্যম আছে। এখানে রবিবার ছাড়া অন্যান্য দিন NSTর বাস চলে, সেই বাসে 30 টাকা করে তোমরা কোহিমা পৌঁছে যাবে। এবং যদি বাসে না যাও সেক্ষেত্রে যদি এরকম শেয়ার গাড়িতে যাও, 4 জন মিলে একটা গাড়িতে যাবে, 200 টাকা নেবে, অর্থাৎ মাথা পিছু 50 টাকা করে। শুরুতে আমার প্ল্যান ছিল ISBT থেকে আমি শেয়ারে যাব কোহিমা, কোহিমা সিটিতে গিয়ে ওখান থেকে আবার শেয়ারে ভিসেমা ভিলেজ যাব। তবে আজকে রবিবার, এখানে ভাইয়েরা সবাই বলছে যে ভিসেমা যাবার শেয়ার গাড়ি আজকে বন্ধ থাকে রবিবার দিনকে। সেই কারণে আমি ঠিক করলাম যে এখান থেকে গাড়ি রিজার্ভ করে সরাসরি ভিসেমা যাব এবং যাওয়ার সময় রাস্তাতে বিভিন্ন জায়গা ঘুরে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। নাম কে ভাই?
আখড়ে আখড়ে আখড়ে। আখড়ে। ওয়েলকাম টু কোহিমা। আইএসবিটি থেকে আমরা পৌঁছে গেছি কোহিমা সিটিতে। এটি হচ্ছে টিসিপি গেট। কোহিমা চত্বর এসে আমি সবার আগে পৌঁছে গেছি কোহিমার সবচেয়ে আকর্ষণীয় জায়গা, কোহিমা ওয়ার সিমেট্রি। নাগাল্যান্ডের রাজধানী শহর কোহিমা। পাহাড়, মেঘ আর শান্তির এক অপূর্ব শহর। কিন্তু এই শান্ত পাহাড়ের বুকেই লুকিয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক গভীর ইতিহাস। এটাই কোহিমার ওয়ার সিমেট্রি, একটি জায়গা যেখানে নীরবতা কথা বলে আর প্রতিটি সমাধি মনে করিয়ে দেয় সাহস, ত্যাগ আর বীরত্বের গল্প। 1944 সালের কোহিমার এই পাহাড়ি এলাকায় হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর যুদ্ধ। আজ সেই যুদ্ধক্ষেত্রেই পরিণত হয়েছে শ্রদ্ধা ও স্মৃতির এক পবিত্র স্থান। এখানে দাঁড়ালে চোখে পড়বে সারি সারি সমাধি, সবুজ ঘাস আর পাহাড়ি শহর কোহিমার শান্ত সৌন্দর্য। কোহিমা শহরের একেবারে হৃদয়ে অবস্থিত এই ওয়ার সিমেট্রি। এটি রক্ষণাবেক্ষণ করে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোহিমার যুদ্ধে শহীদ হওয়া কমনওয়েলথ সেনাদের স্মৃতি সংরক্ষিত আছে। মনে করা হয় প্রায় 1420 জন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদের সেনার সমাধি এখানে আছে। এই কোহিমা ওয়ার সিমেট্রির সবচেয়ে বিখ্যাত লাইনটি হলো, যখন তোমরা ঘরে ফিরবে আমাদের কথা তাদের বলো, তোমাদের আগামী দিনের জন্য আমরা আমাদের আজ উৎসর্গ করেছি। কোহিমা শহরের বুকে এই অপূর্ব সুন্দর জায়গাটি। কোহিমা থেকে যে কোনোভাবে তোমরা আসতে পারো, পায়ে হেঁটেও আসতে পারো, বা যে কোনো জায়গা থেকে শেয়ার ট্যাক্সি বা শেয়ার গাড়ি তোমরা পেয়ে যাবে। এসে এই জায়গার যে উপলব্ধি সেটা ফিল করো। এবং প্রাকৃতিক পরিবেশের কথা বলতে গেলে জায়গাটি খুব সুন্দর করে সাজানো গোছানো আছে এবং পাহাড়ের উপরে হওয়ায় মনোরম পরিবেশ, এবং এখান থেকে কোহিমা শহরের কিছুটা অংশ বেশ ভালো করে দেখা যায়। কোহিমার এই ওয়ার সিমেট্রি ঢুকতে কোনো কিন্তু প্রবেশ মূল্য লাগে না। তা তোমরা কোহিমা চত্বর এলে অবশ্যই একটিবার এখানে ঘুরে যাবে। সকাল 8টা থেকে বৈকাল 4টে পর্যন্ত খোলা থাকে। রবিবার কোহিমা মার্কেট চত্বর যেহেতু বন্ধ থাকবে, আমি এখান থেকে ভিসেমা ভিলেজ চলে যাব। হচ্ছে কোহিমার বিওসি। এখান থেকেই ভিসেমা গ্রাম যাওয়ার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায় সোমবার থেকে শনিবার। রবিবার দিনকে শেয়ার গাড়ি বন্ধ। তোমাদের মনে হতে পারে কোহিমা আসার সাথে সাথে আমি ভিসেমা ভিলেজের কথা কেন বারবার বলছি। অ্যাকচুয়ালি এবারের ট্রিপে, নাগাল্যান্ড ট্রিপের আমার মূল আকর্ষণ হচ্ছে জুকো ভ্যালি ট্রেক। জুকো ভ্যালি ট্রেক করার জন্য জুকো ভ্যালির সবচেয়ে নিকটবর্তী গ্রাম ভিসেমা গ্রাম। কিওমা, ভিসেমা, জাখামা, ভিসেমা ও কিওমা, ভিসেমা, জাখামা, ভিসেমা। আমরা যাচ্ছি ভিসেমা, লাস্ট পয়েন্ট যেটা, মানে যেখান থেকে জুকো ভ্যালি ট্রেকের স্টার্টিং পয়েন্ট, সেই গ্রামে। এখানে যারা থাকবে কিওমা, এখান থেকে কিন্তু আবার গাড়ি করে সেই ভিসেমা গ্রামে যেতে হবে। তাই আমি ঠিক করেছি যে একেবারে জুকো ভ্যালি ট্রেক পয়েন্টে ভিসেমা গ্রামে চলে যাব। নামগুলো একটু বিটকেল টাইপের, সবগুলো একই টাইপের সাউন্ড এবং উচ্চারণ করতে একটু কষ্ট হচ্ছে। অন্যান্য রাজ্য থেকে লোকজন নাগাল্যান্ড ছুটে আসে আরেকটি কারণে, নাগাল্যান্ডের বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যাল। যদিও এখন তার সময় না, হর্নবিল ফেস্টিভ্যালের মেন সময় হচ্ছে ডিসেম্বর। ওই টাইমে প্রচুর ভিড়ভাড় থাকে এবং প্রচুর সাজানো গোছানো থাকে। তবে আমি যেহেতু প্রথমবার নাগাল্যান্ড এসেছি, পাশ দিয়ে যাচ্ছি যখন, সুযোগ কেন মিস করব, সেই কারণে আমি ভাইকে বললাম যে না, গ্রামটি একটু নিয়ে চলো, কেমন কি পরিবেশ একটু ঘুরে দেখি, তোমাদেরকেও ঘুরে দেখাই। এই গ্রামে প্রবেশের জন্য এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে। ফটকের মধ্যে দিয়ে প্রবেশ করলাম। নাগাল্যান্ডের ম্যাক্সিমাম গ্রামে ঢোকার মুহূর্তে ওরকম ফটক করা আছে। আমি এসে পৌঁছে গেছি কিসামা ভিলেজ। কিসামা ভিলেজের যেখানে হর্নবিল ফেস্টিভ্যাল হয় তারই প্রাণকেন্দ্র। অ্যাকচুয়ালি এখানে একটি এরিয়া পাহাড়ের গায়ে, এখানে সুন্দর করে নাগাল্যান্ডে যে ট্রাইবাল ব্যাপার স্যাপার, কালচারাল জিনিসপত্র, সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে
মিউজিয়ামের আদল করা আছে এবং হর্নবিল ফেস্টিভ্যালের সময় এখানে জমজমাট হয়। এই দেখো নাগাল্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে দ্য কিসামা হাউস। এপাশে দেখো বাঁশের তৈরি বিভিন্ন বাড়িঘর, এখন সব বন্ধ অবস্থায় পড়ে আছে। এপাশ থেকে এরকম ভিউ। আমরা এই রাস্তা পথে উঠে এলাম। নাগা হেরিটেজ ভিলেজের পিছন দিকে যেটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে কিসামা চ্যাপেল, চার্চের আদল। এই পথে প্রবেশ করছি। এই দেখো বাঁশের তৈরি কি সুন্দর ঘর, এখন বন্ধ যদিও। এসব কিসের শিং, ষাঁড়ের মনে হচ্ছে। বন্যপ্রাণীর শিং, হাড় ইত্যাদি রাখা আছে ঘরের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছ জেলিয়াং মরুম। জেলিয়াং যে ট্রাইবাল, তাদের ঘর বাড়িগুলো অনেকটা এরকম হয়। তারই আদল এখানে দেওয়া আছে। এখানে লেখাও আছে জেলিয়াং মরুম এবং বাড়ির পরিকাঠামো অনেকটা এরকম। এপাশে নিচে সেই কাঠ, উপরে পাতা দেওয়া এবং বাড়ির সামনে এরকম মহিষ মনে হচ্ছে এরকম রাখা আছে এবং লেখাও আছে। নাগাল্যান্ডে যে ট্রাইবাল ভিলেজের যে বাড়িঘরগুলি কেমন হয় তারই আদল এখানে দেওয়া আছে। তোমরা হর্নবিল ফেস্টিভ্যালের সময় এলে এই সমস্ত জিনিস কিন্তু সুন্দরভাবে দেখতে পাবে, তখন কিন্তু আরও ফুটে উঠবে জায়গাটি। হচ্ছে আঙ্গামি মুরুম। আঙ্গামি যে সম্প্রদায়, যে ট্রাইবাল, তাদের বাড়ি কাঠামো অনেকটা এরকম। কেসাং খাড়ু। দেখি উপরে উঠে যাই, কেমন বাড়িঘর দেখে আসি একটু। দেখতে পাচ্ছ চাকেসাং গ্রুপের যে লোকজন, তাদের বাড়িঘরে যেমন পরিকাঠামো তেমন করে রাখা আছে। এপাশে কি আছে, এটা রেংমা। এই দেখো রেংমাদের বাড়িঘর এরকম হয়। ভালো লাগছে ঘুরতে বেশ। পিছন দিকে দেখতে পাচ্ছ কাঠের বাড়ি, কাঠের উপরে বিভিন্ন যে বন্য জীবজন্তু, মহিষ মনে হচ্ছে এগুলো নাকি মিথুন, সেগুলিকে রাখা আছে এবং সেটি কিন্তু কাঠের স্ট্রাকচার করা আছে। এরকম 17টি ট্রাইবাল আছে। সেই 17টি ট্রাইবসের বাড়িঘরের কেমন কি আদল, সেটি কিন্তু এই নাগা হেরিটেজ ভিলেজ এখানে রাখা আছে। এটি বিশেষত হর্নবিল ফেস্টিভ্যালের জন্য এটাকে সাজিয়ে গুছিয়ে রাখা আছে। চলে এসেছি ইংকিউম ট্রাইবস, তাদের যে বাড়িঘরের আদল তার সামনে। পিছন দিকে বাড়ি দেখতে পাচ্ছ, বিভিন্ন যে ব্যবহার্য জিনিসপত্র, যে ভালা বা শিকার করা জিনিসপত্র, তেমনগুলি কিন্তু বাড়ির সামনে এভাবে টাঙিয়ে রাখা হয়। যেমন ওদিকে চাং ট্রাইবসের ওদিকে দেখতে পাবে লম্বা একটি জিনিস দেখা যাচ্ছে, ওটি ভালা। ইংকিউম খিয়াংয়াম, নামগুলো পড়তেই কষ্ট হচ্ছে আমার। সামনে বাড়ির সামনে বিভিন্ন পাখি, আমি চিনি না যদিও, সেগুলিকে কাঠের পাখি এগুলি রাখা আছে। এছাড়া বন্য পশুর মাথা, এটা হচ্ছে গোসাপ এবং ওদের যে অস্ত্রশস্ত্র, ট্রাইবাল অস্ত্রশস্ত্র, সেগুলি শনাক্তকরণ করে রাখা আছে। দেখো আমি এসেছিলাম সুমি মরুম, অর্থাৎ সুমি ট্রাইবসের যে ঘরের আদল তার সামনে। এই দেখো ঘরের সামনে দুপাশে এরকম পোতা আছে ভালা। এই ট্রাইবসের ভালাগুলো অনেকটা এরকম দেখতে হয়। ফাইনালি আমি এসে পৌঁছে গেলাম আজকে আমার গন্তব্য বিশ্বমা ভিলেজ। এখানে নাগাল্যান্ডের প্রতিটা গ্রামেই সামনে এরকম বড় ফটক আছে। এই ফটক হচ্ছে সেই গ্রামের ল্যান্ডমার্ক। এটি হচ্ছে জুকো ভ্যালি ট্রেকের বেস পয়েন্ট। বাই বাই। এই ভিসেমাতে এসে আমার প্রথম কাজ একটা হোমস্টে নেওয়া, খাওয়া দাওয়া সারা, এবং তারপরে বিকেলে যেহেতু অনেকটা সময় আছে, এই ভিসেমা গ্রাম চত্বর তোমাদের ঘুরে দেখাবো। আমি আসার সময় কথা বলেছিলাম আতসি হোমস্টে বলে একটা হোমস্টে আছে। এ দেখো ওয়ে টু জুকু, এই রাস্তা পথেই হচ্ছে হোমস্টেটি। আগে যাই, গিয়ে দেখি রুম অ্যাভেলেবল আছে কিনা। আমি কিন্তু এখানে অগ্রিম কোনো রুম বুকিং করে আসিনি। দুর্দান্ত ওয়েদার, বৃষ্টির কোনো বালাই নেই, আকাশ পুরো পরিষ্কার আকাশ। দুপাশে দেখতে পাচ্ছ যে সুন্দর সুন্দর পাইন গাছ। এই রাস্তা পথেই আমি আগে চলেছি হোমস্টে। ভিসেমা গ্রামে এসে এই হচ্ছে আমার থাকার বন্দোবস্ত, আতসি হোমস্টে। নিচে এই পথে এগিয়ে যাব। শুরুতে দেখো কি সুন্দর সুন্দর ফুলের গাছ, এবং এখান থেকে
অপূর্ব ভিউ। নাগাল্যান্ড বলে না, পাহাড়ে যেখানেই যাই না কেন, সে আমাদের দার্জিলিং চত্বর হোক, সিকিম চত্বর হোক, সব জায়গায় কিন্তু সুন্দর সুন্দর পাহাড়ি যে ফুল সেগুলি কিন্তু তোমরা দেখতে পাবে। আচ্ছি হোমস্টেতে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, একেবারে বাজেট ফ্রেন্ডলি হোমস্টে। এখানে ডরমেটরি আছে বা প্রাইভেট রুমও আছে। আমি দেখাই, তোমরা তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা নেবে এবং আমি কোনটা নিচ্ছি সেটাও দেখাবো। এ দেখো লম্বা করিডোর, এপাশে বসে আড্ডা দেওয়া বন্দোবস্ত, খাওয়া দাওয়া বন্দোবস্ত। এই দেখো কী সুন্দর পরিকাঠামো। এবং এখান থেকে এই হচ্ছে প্রাইভেট রুম, দুটো আলাদা সেপারেট বেড আছে, মোটের উপরে ঠিকঠাক আছে। এবং এপাশে এই হচ্ছে ডরমেটরি, প্রাইভেট রুম আছে। প্রাইভেট রুমে যদি কেউ থাকতে চায় 1000 টাকা, এবং ডরমেটরিতে থাকতে চাইলে 300 টাকা মাথা পিছু। তো অবশ্যই বাজেট ট্রিপে এসেছি, আমি থাকবো এই ডরমেটরিতে। একাধিক বেড আছে, দরকার হচ্ছে চার্জিং প্লাগ, এপাশে চার্জিং প্লাগ আছে। সিমসাম একটি রুম। থ্যাংক ইউ। রুমের সামনে যে বসার জায়গা, সেখানে বসে খেতে বসে গেছি। দেখো দুপুরে থালিতে আছে ভাত, অমলেট দিয়েছে, এদিকে ডাল দিয়েছে, সবজি খুব সুন্দর লাগছে দেখতে, এর সঙ্গে স্যালাড দিয়েছে। রুমেই দেওয়া আছে এরকম মেনু কার্ড। এই আচ্ছি হোমস্টেতে কী কী পাওয়া যায়, ব্রেকফাস্টে এরকম আইটেম পাওয়া যায়। থালি সিস্টেম আছে এখানে, ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি। এই দেখো এই হচ্ছে ফটক, ফটকের সামনে থেকে গাড়ি পাওয়া যায়। আমি ফটকের মধ্য দিয়ে এপাশে এলাম এবং আসার পরে কি সুন্দর বাড়িঘর, কেমন পরিষ্কার পরিচ্ছন্ন দেখো। এই দেখো এখান থেকে গ্রামের আরেকটা অংশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই দেখো প্রতিটা বাড়ির সামনে আছে এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ। এই দেখো কি সুন্দর করে সাজানো। গ্রামটাকে উপর থেকে দেখছিলাম, প্রতিটা বাড়িরই উপরে আছে এরকম টিন, সেই জন্য উপর থেকে আরও বেশি ভালো লাগছে। এদিকে জ্বালানি মোতায়েন করা, রাস্তাঘাট কি সুন্দর ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। হাঁটতে হাঁটতে চলে এলাম গ্রামের একেবারে মাঝামাঝি জায়গায়। এখান থেকে দেখো গ্রামটা কি সুন্দর লাগছে। এই দেখো সব বাড়িঘরগুলি উপরে টিন দেওয়া। এখন সন্ধ্যা 7:30। হোমস্টের দাদা এসে জিজ্ঞাসা করলো যে রাত্রেবেলা কী খাবে। রুমে দেওয়া আছে মেনু কার্ড, মেনু কার্ড দেখে ম্যাগি এবং অমলেট অর্ডার করলাম, মাত্র 70 টাকা। এই হচ্ছে আজকে রাত্রের ডিনার, ম্যাগি উইথ অমলেট। অনেকটা পোর্শন দিয়েছে, যথেষ্ট পরিমাণে আছে। বন্ধুরা, এই ছিল নাগাল্যান্ড সিরিজের দ্বিতীয় পর্ব। এর পরের পর্বে আমরা চলে যাব জুকো ভ্যালি। এই দ্বিতীয় পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আজ তবে এ পর্যন্তই, সাথে থাকো, দেখতে থাকো, আবার দেখা হচ্ছে নতুন পর্বে। অনেক অনেক ধন্যবাদ।